হাজারো বাসনা ছিল, প্রতিটিরই ছিল মূল্য, কিন্তু প্রাণ গেল, কোনো বাসনাই হলো না পূর্ণ। মির্জা গালিবের এই অপূর্ণ বাসনার দীর্ঘশ্বাস দিয়েই শুরু হয় গাজার গল্প, যেখানে বেঁচে থাকাটাই প্রতিদিন এক একটি অসম লড়াই। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। 2 বছর ধরে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় গাজা উপত্যকার অধিকাংশ ভবন ধ্বংস হয়ে গেছে। ঘর হারিয়ে লাখো মানুষ বাস্তুচ্যুত। যুদ্ধবিরতি কার্যকর হলেও তাদের কষ্ট থামেনি। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে থাকা এই মানুষগুলো আজ তাঁবুর নিচে জীবন কাটাচ্ছে, যেখানে নিরাপত্তা নেই, স্বাস্থ্য নেই, নেই মানবিক মর্যাদার ন্যূনতম নিশ্চয়তা। শ্বাসকষ্ট, পেটের রোগ আর সংক্রমণ এখন নিত্যসঙ্গী। যুদ্ধ শুরুর পর বহু পরিবারকে বারবার আশ্রয় বদলাতে হয়েছে। প্রতিটি স্থানান্তরের সঙ্গে জীবন আরও ছোট, আরও অসহায় হয়ে পড়েছে। শেষ পর্যন্ত আবর্জনার ভাগাড়ের পাশেই ঠাঁই হয়েছে অনেকের। বোমার ভয় পেরিয়ে এসে এখন লড়াই করতে হচ্ছে ময়লা, দুর্গন্ধ আর অসুস্থতার সঙ্গে। নিঃশ্বাস নিতে গেলেই মনে হয় বাতাসও যেন শত্রু হয়ে উঠেছে। ঠিক এই জায়গায় মনে পড়ে যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের সেই লাইন, দুঃখ মানুষের জীবনে এমনভাবে জড়িয়ে থাকে যে সুখ যেন তার কাছে আগন্তুক। গাজার তাঁবুগুলোতেও সুখ আজ অতিথিও নয়, একেবারেই অনুপস্থিত। ঝড় বৃষ্টি হলে নর্দমার পানি তাঁবুর ভেতরে ঢুকে পড়ে। ভিজে যায় কাপড়, ভিজে যায় শরীর ও আত্মসম্মান। পরিষ্কার পোশাক না থাকায় নোংরা কাপড়েই দিন কাটাতে হয়, নামাজ পড়তে হয়, ঘুমোতে হয়। এ দুর্বিষহ অবস্থায় সবচেয়ে বেশি ভেঙে পড়েছে শিশুরা। অপরিচ্ছন্নতার কারণে তাদের চুল ঝরছে, ত্বকে সংক্রমণ ছড়িয়ে পড়ছে। চিকিৎসকদের ভাষায় ময়লা, আবর্জনা, নর্দমার পানি আর বিশুদ্ধ পানির অভাবে গাজায় এমন রোগ ছড়িয়ে পড়ছে যা যুদ্ধের আগে কখনো দেখা যায়নি। ধ্বংস হয়ে যাওয়া পানি ও স্যানিটেশন ব্যবস্থার সঙ্গে জমে থাকা লাখ লাখ টন বর্জ্য মিলিয়ে গাজা আজ শুধু যুদ্ধের শিকার নয়, এটি মানবতার এক গভীর ক্ষতচিহ্ন। সুকান্ত সরকার, 21 টেলিভিশন।